হ্যালো ভিউয়ার্স, অ্যাপ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম যে কিভাবে আপনি আপনার মোবাইলের তোলা ছবিকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং ডিএসএলআর ইফেক্ট দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, শুধু আপনার তোলা ছবিকে একটা ক্লিকে কোনো প্রকার আপনার ফটো জুম করে ফটোর ব্যাকগ্রাউন্ড ঘষতে হবে না, কোনো প্রকার কষ্ট ছাড়া শুধু আপনার তোলা ছবিকে একটা ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং ডিএসএলআর ইফেক্ট দিতে পারবেন। তো সেই জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। তো এই লিঙ্কে ক্লিক করে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপসটি হচ্ছে এই অ্যাপসটি ফেববি। তো এই অ্যাপসটি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো ভিউয়ার্স, ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপসটি প্রথমে ওপেন করতে হবে। তো ওপেন করার আগে বলে নেই, এই অ্যাপসটি প্রথমে যখন ওপেন করবেন তখন একটু নেট কানেকশন দিয়ে ওপেন করতে হবে। তারপরে আপনি নেট কানেকশন ছাড়া অ্যাপটি ইউজ করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, প্রথম এই অ্যাপটি ওপেন করলে প্রথমে আপনার নেট কানেকশন দিতে হবে এবং তারপর আপনি নেট কানেকশন ছাড়া ইউজ করতে পারবেন। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স, নেট কানেকশন অবশ্যই দিতে হবে। তো অ্যাপসটি করলাম, তারপরে এখানে আপনি ইয়েস করে দিন। ইয়েস করে দেওয়ার পর আপনাদের এখানে দেখাবে সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ ফেসবুক, জিমেল অথবা আপনি ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন। আমি জিমেল দিতেছি। তো আপনার জিমেল আসার পর এখানে আপনি একটা ক্লিক করে আপনি অ্যাপসটি ওপেন করতে পারবেন। তো আমি একটা জিমেল দিয়ে অ্যাপসটি ওপেন করলাম। একটু লোড নেবে। হ্যাঁ ভিউয়ার্স, একটু লোড নেবে, একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স, লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম ক্যামেরা শো হবে। তো শো হওয়ার পর আপনারা অ্যালো চাইলে অ্যালো দিয়ে দিবেন। তারপর আপনাকে আপনি চান আমি আপনার ফোনের তোলা ছবিকে আপনি ডিএসএলআর ইফেক্ট দিবেন। তো আপনার এখানে এই ছবির উপরে ক্লিক করতে হবে। ছবির উপর ক্লিক করার পর আপনাদের পারমিশন যাবে, তো আপনারা অ্যালো করে দেবেন। তো অ্যালো করে দেওয়ার পর আপনাদের সামনে সরাসরি গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর আপনার ডাটা কানেকশনের কোনো প্রয়োজন পড়বে না। তো আপনি চাইলে ডাটা কানেকশনটা করতে পারেন। তো আমি ডাটা কানেকশন অফ করে দিচ্ছি। তো গ্যালারি ওপেন হওয়ার পর আপনি এখান থেকে ইচ্ছা করলে যে একটা ফটো সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটা সিলেক্ট করতেছি। একটু লোড নেবে, কারণ লোড নেবে এই জন্য যে কারণ পিছনের সব সব ফটো ব্যাকগ্রাউন্ড আছে সব ডিএসএলআর মোড করে দেবে। তো তারপর ক্রপ করবেন, আপনি ফটোটা যতটুকু দরকার আপনার ফটো ততটুকু নিয়ে নেবেন। তো আমার এইটুকু এনাফ। তারপরে ক্রপে চাপ দেবেন। এই যে এই পাশে ক্রপ দেখতেছেন, ক্রপে চাপ দেবেন। হ্যাঁ, ক্রপে কিছু করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে, ওয়েট করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড একবারে পুরোই চেঞ্জ হয়ে গেছে, একবারে ডিএসএলআর মতো ইফেক্ট দিছে, যা ডিএসএলআর ক্যামেরার মতো। তো আপনি এখান থেকে চাইলে আরও বেশি ইফেক্ট দিতে পারবেন। এখানে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন আরও বেশি ব্লর হয়ে গেছে। আপনি চাইলে আরও জোরালোভাবে ব্লর করতে পারেন, যে দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি না, আমি প্রথমটাই রাখতেছি।
তো এখানে রাখার পর আপনি যদি বলেন যে এরকম আপনি যদি চান এরকম সেভ করবেন, তো এখানে সেভ বাটন আছে, সেভে চাপ চাপ দিলে সেভ হয়ে যাবে। তো অসাধারণ আসলে অ্যাপসটি সেভ করলে বলেও দেয়। তো এখানে আরও অনেকটা অপশন আছে, আপনারা দেখবেন। ও আমি এটাও দেখাচ্ছি যে কিভাবে ব্যাকগ্রাউন্ড একবারে চেঞ্জ করে দেবেন। যে এখানে চাপ দিলে যে এখানে এখানে টান দেবেন, এটা কাস্টমে যাবেন, কাস্টমে যাওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে, যে দেখতেই পাচ্ছেন। আর আপনি এখানে চাইলে অন্য কোনো পিকচার পিছনে অ্যাড করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, মানে অন্য কোনো পিকচার অ্যাড করতে পারবেন। সেজন্য আপনাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার গ্যালারিটা আবার ওপেন হবে। তো আমি পিছনে সাপোজ আমি পিছনে এই অ্যাপসটা দিতেছি, এই পিকচারটা আমি পিছনে সেট করতেছি আপনার দেখানোর জন্য। তো এই পিকচারটা পিছনে সেট হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমার ওই পিকচারটা সেট হয়ে গেছে। তারপরে এখানে সেভ দেবেন। আবারও আমি দেখাতেছি, যদি পিছনে আপনি অন্য কোনো পিকচার আনেন, ও সাপোজ আমি পিছনে এই পিকচারটা অ্যাড করব। এই যে দেখেন কিছুর মধ্যে এই পিকচারটা অ্যাড হবে, আপনি তাহলে এখান থেকে দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে।